এই বছরের প্রথম তালের বড়া আমরাও করে ফেললাম। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আর জানো তো, এই বছরের প্রথম তালের বড়া আমরাও কিন্তু বানিয়ে ফেলেছি। তোমাদের কার কার বাড়িতে এখনো হয়নি আর কার কার বাড়িতে হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে বলতে ভুলো না। আর আজকে আমার ঘরের অবস্থাটা তোমরা একটু দেখো। আমি আজকে জামা কাপড় কেচে দিয়েছি, আর এই যে এখন সুন্দর করে বিছনাটা ঝেড়ে নিচ্ছি। আর ঝাড়ার আগে এখানে কিছুটা চাল গুঁড়ো করেছিলাম খাটের মধ্যে, তারপরে ওগুলোও সুন্দর করে ঝেড়ে নিলাম। আর ওই যে দেখতেই পাচ্ছ, ওই কোণাটাতেই বেশি চালের গুঁড়ো পড়েছিল, কারণ ওই কোণাটাতেই আমি মিক্সচারটা নিয়ে চালগুলো গুঁড়ো করেছি। আর আজকে চাল গুঁড়ো করেছি কিসের জন্য তোমাদেরকে তো বললামই, ওই যে সন্ধ্যাবেলা করব তালের বড়া, সেই কারণে। তারপর এদিকে দেখো আমি সুন্দর করে বিছনাটা গুটিয়ে নিচ্ছি, মানে ভালো করে ঝেড়ে নিচ্ছি। আমার মতন তোমরাও কে কে তালের বড়া খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু একটু বলো। আমার না তালের বড়া খেতে বেশ ভালো লাগে, কিন্তু ওই যে একবারে সবগুলো নেব, এক গাদা নেব খাবো, ওরকম ভালো লাগে না আমার। সারা দিনে ঘুরবো, দুটো করে খাবো, সারাদিনে ঘুরে ফিরে দুটো দুটো করে খাবো, ওইগুলো খুব ভালো লাগে। আর ঘরের মধ্যে তালের বড়া থাকতে মানে অনেক দিন রাখাও যায়, যে এমন কোনো খাবার না যেটা নষ্ট হয়ে যাবে। তালের বড়া 2-3 দিনও স্টকে রাখা যায়, এমন একটা খাবার। আর খুবই ভালো লাগে। দেখি ঠাকুমা সন্ধ্যাবেলা কী কী দিয়ে তালের বড়াটা করে, তোমাদের সাথে কিন্তু আমি অবশ্যই শেয়ার করব। আর আজকে জানো তো, তালের বড়া খাওয়ার আনন্দেতে আমি আরও ঘর দুয়ার সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর তোমরাও ইদানিং দেখছি আমার ঘর দুয়ার পরিষ্কার করা ভিডিওগুলো তোমরা একটু বেশিই পছন্দ করছো। এগুলোই তো ভালো লাগে, তোমাদের এই সাপোর্টগুলোই তো ভালো লাগে। তোমরা আমার ঘর দুয়ার পরিষ্কার করা ভিডিওগুলো বেশি পছন্দ করছো, এগুলো আমার খুব ভালো লাগে। তা বলে এই না যে আজকেও আমি ঘর দুয়ার নোংরা করে তোমাদের কাছে পরিষ্কার করার নাটক করছি, এরকম কোনো ব্যাপার না। আমার ঘর দুয়ার এলোমেলো হয়েছিল, কারণ আজকে আমি সব কিছু কেচে দিয়েছিলাম। আর যেহেতু বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, ওই যে বলি প্রত্যেক দিন যে ম্যাথ একটা বৃষ্টি ডেলি লেগেই রয়েছে, ডেলি আমার রান্না করার টাইমে বৃষ্টি আসে। যাই হোক, কথায় ফিরি। তারপরে আমার সব জামা কাপড় তাড়াতাড়ি করে গুটিয়ে ঘরে রাখা হয়, তারপর ওই ঘরেই ছড়িয়ে বড়িয়ে মেলে দিই। কোনো রকম শোকায় সেগুলোই ভাঁজ করে রেখে দিচ্ছি। বিছনাটা আমার মোটেও এরকম ফেলে রাখতে দেখতে ভালো লাগে না, তাই আর কি বিছনাটা আগে গুটিয়ে নিয়েছি। আমার বিছনার চাদর যতক্ষণ টান টান না থাকবে, সুন্দর না থাকবে, ততক্ষণ আমার মাথা খারাপ হয়ে যায়। মানে এক কথা সত্যি মাথা খারাপ হয়ে যায়। কিন্তু আমার হাজব্যান্ড যখন বাড়িতে আসে, তখন কি করে জানি না আমার এত ধৈর্য শক্তি চলে আসে, আমি কোনো কিছুতে হাত দিই না, ওই নোংরা হয়ে পড়ে থাকে। আমি জানি ও কয়দিনের জন্য আসে, ওর প্রতি আমার চিল্লিয়ে লাভ নেই, এটা নোংরা কেন, ওটা নোংরা কেন, কারণ ও 2 দিনের জন্য আসে, আবার চলে যায়, আবার আমি পরে গোটাতে পারবো, সেই ভাবনা চিন্তা নিয়ে আমি কিছু বলি না, ও যা করে করে। তারপর যাই হোক, দেখো দুপুরের রান্নাটাও কিন্তু চাপিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু একটু নিরামিষ রান্না করব, সেই কারণে নিরামিষ আয়োজনই করেছি। তো তোমরা দেখো কি কি রান্না করছি। প্রথমে তো ভাত চাপিয়ে নিয়েছিলাম, তারপরে ওখানে আলু আর কটা লাফা ছিল, লাফাগুলো না প্যাকেটে রেখেছিলাম বলে হালকা পচে পচে গেছিলো, তাই যে কটা ভালো ছিল সে কটা সুন্দর করে কেটে নিয়েছি। আলু আর লাফা ভাজছি, আর এখানে একটু পেঁপে দিয়ে ডাল করছি, আর করব একটু সয়াবিন আলুর তরকারি। জাস্ট সিম্পল কয়েকটা তরকারি আজকে আমাদের বাড়িতে হবে। কিন্তু হ্যাঁ, এটা ঠিক কথা, আমাদের বাড়িতে কিন্তু 2টো তরকারি হয় না, প্রতিদিন 3-4টে করে তরকারি হয়। অল্প রান্না হোক, কিন্তু 3-4টে হয়। আর আমারও এখন এমন অভ্যেস হয়ে গেছে, 2টো তরকারি দিয়ে ভাত খেতে একদমই ইচ্ছা করে না। ওই 3-4টে তরকারি দিয়ে ভাত খেতে খেতে এমন একটা অভ্যেস হয়ে গেছে। সত্যি বলছি, প্রথম আমিই রেগে যেতাম, এতগুলো তরকারি রান্না করো, 2টো করে তরকারি রান্না করলেই তো হয়ে যায়, তেল মশলা নষ্ট হয়। এখন আমার নিজেরই ভালো লাগে না, তাই বলে যেখানে বাস করবা সেখানকার সমাজের সাথে মিশে যেতে বাধ্য হয় মানুষ। আমারও হয়েছে সেরকম অবস্থা, আমিও ওরকমভাবে মিশে গেছি। এখন আমার নিজেরই ভালো লাগে না, আমি নিজেই আর এক পদ জোগাড় করে রান্না করে ফেলি। এই যা, আর সবাই এই বাড়ির তাই 3-4 পদ করে রান্না করে খেতে খেতে অভ্যেস হয়ে গেছে। এই দেখো না, আমার হাজব্যান্ড বাড়ি আসলেই আমার হাজব্যান্ড বকা দেয়, এতগুলো করে তরকারি রান্না করার কি আছে, ভালো ভালো তরকারি তো রান্না হয়, এতগুলো করার কি দরকার। তো এরকম করে 3-4 পদ রান্না হয়েই যায়। আর আজকে দেখো রান্না
রান্না করার আগে না সব জোগাড় করে নিয়েছিলাম। এই যে ভাতটা বসিয়ে সবজিগুলো কেটে নিয়েছিলাম, আর ওইদিকে লাফা আলুটা বসিয়ে আমি সুন্দর করে ডালটাও বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে। লাফা আলুর পাশে প্রেশার কুকারে ডালটাও বসিয়ে দিয়েছিলাম। তারপরে এইদিকে মশলা করে নিয়েছিলাম। তারপর আজকে যেন তো সোয়াবিনগুলো ভাজতে ভাজতে কেন জানি না কড়াইটা ওরকম পুড়ে গেছিলো। তারপর কড়াইটা আবার নামিয়ে ধুয়ে তারপরে আবার এই যে সুন্দর করে আলু ভাজতে চলে এসেছি। আর প্রথমে তো সোয়াবিনগুলো ভেজে নিলাম। ভালো সোয়াবিনগুলো মনের মতন ভাজাও হয়নি। সোয়াবিন একটু কড়া কড়া করে না ভাজলে ভালো লাগে না। আর এদিকে দেখো আমি আদা জিরে বাটা, তারপর এদিকে কিছু গুঁড়ো মশলা সব ভালো করে মিক্স করে রেখেছিলাম, সেগুলো এখন দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর মশলা কষানোর এই আলুগুলো খেতে না আমার খুব ভালো লাগে, কিন্তু আজকে খাচ্ছি না, কারণ আজকে ছোলা নিয়ে বসেছি। সকালবেলা ঠাকুমা ছোলা সেদ্ধ করেছিল, আর সেই ছোলাই আমার জন্য রেখে দিয়েছিল। আমি রান্না করছি আর অল্প অল্প করে ছোলা খাচ্ছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে 1 গ্লাস ছাতু খেয়েছিলাম, সেই কারণে এই ছোলাগুলো খেয়েছি বলে প্রায় 12টা 1টা পর্যন্ত আমি না খেয়েই থাকতে পেরেছি। সত্যি কথা বলবো, একটুও খিদে লাগেনি। অন্যান্য দিন আমার খুব খিদে লাগে, কিন্তু আজকে একটুও লাগেনি। আর তার থেকেও বড় ব্যাপার, কাজকর্মের মধ্যে থাকলে খিদেটা একটু কমই লাগে। যদি আজিরা বসে থাকো কিংবা শুয়ে বসে থাকো তখন কিন্তু খিদে লাগে। যেরকম আমার বাপের বাড়ি গেলে আমার প্রচণ্ড খিদে পায়। খিদে পাবে না কেন, কোনো কাজ করি না, সারাদিন শুয়ে থাকি। আর এই বাড়িতে আসলে ধরো সারাক্ষণ কাজে কর্ম নিয়ে ব্যস্ত থাকি, এখানে যাই ওখানে যাই, তো খিদেটা না অতটা লাগলেও বুঝতে পারি না। এই যা। তারপর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এখন আমি সুন্দর করে গুছিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমি কাজ করতে করতে আরও অন্য কাজ করতে ভালোবাসি যেহেতু, এই যে দেখো তরকারিটা বসিয়ে দিয়েছি ওইদিকে। আর এদিকে অল্প রান্না যখন হয়ে এসছে তখনই অল্প অল্প বাসন যেগুলো ছিল কলের পাড়ে ধুয়ে এসেছি। আর এই যে তরকারিটা বসিয়ে দিয়ে এদিকে ঘরটা ঝাড় দিয়ে আমি ভালো করে মুছে নিলাম। এখানে কিন্তু আমাকে আবার আসতে হবে, আবার মুছতে হবে, কিন্তু তাও আমার মন মানছে না। এখানটা মুছে আগে পরিষ্কার যতক্ষণ না করব ততক্ষণ আমার শান্তি হবে না। এই যা। তারপরে এই যে দেখো সুন্দর করে মুছে নিলাম। ওইদিকে একটু অপেক্ষা করে তরকারিটা নামিয়ে নিয়ে কড়াইটা নিয়ে গিয়ে এই যে বাসন মেজে চলে এসেছি। আর দেখো কতগুলো বাসন হয়েছে, ওখানে 1 গামলা, মানে আজকে একটু বেশি হয়ে গেছে। আবার আজকে এইদিক ওইদিক থেকে কুড়িয়ে কাছিও বাসন নিয়ে গেছি, তো সেই কারণে একটু বেশি বাসন হয়ে গেছে। এই যা। তারপর দেখো এই যে খাবার বেড়ে নিয়েছি। এই যে রান্না হয়েছে এখানে আলু সোয়াবিনের তরকারি, ডাল, আর ওখানে ঠাকুমা সকালবেলা কটা বড়া ভেজেছিল, সেখান থেকে 2টো বড়া নিয়ে নিয়েছি। আর ওই যে আলু লাফা ভাজা, সিম্পল রেসিপি। চলো, খুব খিদে পেয়ে গেছে, যেহেতু সকাল থেকে ভাত খাইনি, কটা ভাত খেয়ে নিই। আর ভাত খাওয়ার পর একবারে বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে তালের বড়া নিয়ে, কারণ এখন তালের বড়া ভাজবো আর তোমরা দেখো। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, ঠিক আছে? আর তোমাদের বাড়িতে কি তালের বড়া হয়েছে কি হয়নি সেটাও একটু বলে যেও। আর এই কোটোটার মধ্যে তেল রাখার কারণ হচ্ছে, দোকানে গেছিলাম তেল আনতে কিন্তু বোতল নিয়ে যেতে ভুলে গেছি, সেই কারণে এই কোটোটার মধ্যে যতটুকু তেল ধরেছে ততটুকুই নিয়ে চলে এসেছি। আর এই যে দেখো ঠাকুমা প্রথমে একটা দিয়ে চেক করেছিল, তারপরে দেখে যখন তেলটা ভালো গরম হয়ে গেছে, আমি এদিকে নাড়াচাড়া করে নিচ্ছিলাম ওটা, আর ঠাকুমা এদিকে তালের বড়াগুলো দিচ্ছিল। আর আমরা এরকম কোনো পিঠে কিংবা বড়া করলে এই দুজনের ঠাকুমা নাতি বউ মিলে করে ফেলি। তো দেখো এক ধাপে মানে ভাজা হয়ে গেছে, এরপরে পরের ধাপেও আবার ঠাকুমা দিয়ে দেবে সঙ্গে সঙ্গে। আমি বলছি তুমি দিতে থাকো, আমি একটু তেলটা ঝরিয়ে নিই, তারপরে আবার তুলে নেব। আর এই যে দেখো একে একে সব দিয়ে দিচ্ছে। আর তালের বড়া খেতে কার কার ভালো লাগে বারবার বলে যাও, কিন্তু আমি বারবার তোমাদের বলছি। যাই হোক, এরকম করে পরপর অনেকগুলো ধাপ আমরা তালের বড়া ভেজে কমপ্লিট করে ফেলেছি। ওই যে কড়াইয়ে একটু তেল রয়েছে ওটা ওখানেই রেখে দিয়েছি। এখন কটা ভাত নিয়ে বসে পড়েছি। প্রায় 9:30 বেজে গেছে। আর আমি না 8টার সময় ভাত খেয়ে ফেলি, সেই কারণে আমার খিদে পেয়ে গেছে। ঠাকুমাকে বলছি তাড়াতাড়ি করো, আমার খিদে পেয়ে গেছে, আমি ভাত খাবো। যাই হোক, এরকম করে দিনটা কেটে গেল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলো না। টাটা, আবার আসবো।